إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن أحسن الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة إلى آخره يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال تعالى رب هب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب وقال نبينا محمد صلى الله عليه وسلم لا فرق بين الأعراب ولا الأعجم ولا الأحمر ولا الأسود إلا بالتقوى الحمد لله আলোচনার শুরুতেই মহান রব্বুল আলামিনের প্রশংসা এই জন্য করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে এমন একটা সুন্দর পরিবেশে সমবেত হওয়ার আসার বসার সুযোগ করে দিয়েছেন যেই পরিবেশে আসলে বসলে যেই পরিবেশের সাথে চলাফেরা করলে জান্নাতের পরিবেশ সমবেত হয়, সুগম হয়, সহজ হয়। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করছি শুকরিয়ার পাশাপাশি যে আল্লাহ রব্বুল আলামিন নাসালুল্লাহ লি ওয়া লাকুম, আল্লাহ আমাকে এবং আপনাদেরকে তৌফিক দান করুন আমরা যেন এই চেহারা এই সুন্দর পরিবেশ নিয়ে আমাদের বোনেরা এবং আপনারা যে পরিবেশে আসি এই পরিবেশকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মধ্যে কবুল করুন আমিন। আল্লাহর কাছে লাখো শুকরিয়া। এখানে আমি অনেক এই দামরাই কালিয়া করে এখানে অনেক জায়গায় প্রোগ্রাম করতে আসছি, কিন্তু আজকের এখানে দাঁড়াইলাম প্রথম। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন কেউ যদি মসজিদ না করে, আল্লাহর দিনে যদি কেউ কিছু না করে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার পরে যদি কেউ মসজিদে না আসে, তাহলে বোঝা গেল আল্লাহর এই পৃথিবীতে হাজার মাখলুক আছে, হাজার আল্লাহর বান্দা আছে যারা মসজিদ করবে, যারা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ডাকে আসবে আমি আপনি না আসলেও। আলহামদুলিল্লাহ আল্লাহ সেই ব্যবস্থা করেই রাখছে। ক্ষতিগ্রস্ত আমি আপনি যে আল্লাহর ডাক পাওয়ার পরও যদি আমি না আসি তাহলে ক্ষতিগ্রস্ত আমি আপনি। কিন্তু আল্লাহকে ডাকার মতো, আল্লাহকে চিনার মতো, আল্লাহর ইবাদত করার মতো হাজার মাখলুকাত, হাজার বান্দা আল্লাহ সৃষ্টি করে রাখছে যে আল্লাহকে ডাকবে, আল্লাহর গুণ কীর্তন, আল্লাহর তাসবিহ তাহলিল বর্ণনা করবে। আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুরূদ সালামের পরে আল্লাহর আরেকটা প্রশংসা করছি ভাইরা। রাত্রির অন্ধকার কাটিয়ে ঘুম থেকে উঠিয়ে ফজরের নামাজ জামাতে আল্লাহ পড়াইলেন, পড়ার পরে জিকির আজকার তাসবিহ তাহলিল করার পরে সেই আমরা দীর্ঘ পথ পেরিয়ে দিয়ে এখানে আসলাম। আজকের এই রাত্রিতে যারা সেই ইশারের নামাজ অথবা তাহাজ্জুদ পড়ার নিয়ত করেও যারা ঘুমিয়েছিলেন, যারা রাত্রির অন্ধকারে ঘুমাইছেন, তাদের মধ্যে অনেকেই আজকে কবরে। রাত্রে ঘুমাইছে, তাদের প্ল্যান পরিকল্পনা ছিল, তাদের অনেক চিন্তা চেতনা ছিল যে সকালে উঠে অমুক জায়গায় যাব, এই কাজ করবো এই কাজ করবো, কিন্তু তার কবর রেডি, কবর আসছে। এখন যেই মুহূর্তে আমি আপনি বসে আছি নামাজ পড়ার জন্য, সেই অবস্থায় হাজার পৃথিবীতে কারোর বাড়িতে কান্নাকাটি, কারোর কবর দাফন করা হচ্ছে, কারোর কবর খনন করা হচ্ছে, কারোর জন্য জানাজার কাপড় তালাশ করা হচ্ছে, কেউ গোসল দেওয়া আছে, অথচ আমি আপনি সুস্থ নিরাপদ। আলহামদুলিল্লাহ এটাই তো আমার নবী, আপনার নবী এই কথাই বলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বলছেন, কোরআনে আরেকটু অগ্রগামী ভূমিকা রেখে আল্লাহ বলছেন যে মিনহুম মান কাদা নাহবাহু, আমি এই মানুষদের মধ্যে
মধ্যে এই যে মানুষগুলি, এই যে যাদের বিচরণ, হাটে চলা ফিরায়, রাস্তাঘাটে, বাজার, শিক্ষা প্রতিষ্ঠানে, এই রাত্রি ঘুমের মাঝে আমি কাউকে নিয়ে যাই, ওমিনহুম, আর কাদের মধ্যে আমি ছেড়ে দিই, ইলা আজালি মুসাম্মা, নির্দিষ্ট সময় তোমাকে আমি দিলাম, ওই সময়ের পরে তোমাকে আমি ডাকবো। সম্মানিত ভাইরা, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে প্রশংসা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসেন, যেই ভালোবাসা বর্তমান বিশ্বে সারা পৃথিবীতে যত দেশ আছে, ইউরোপ বলেন, আফ্রিকা বলেন, আসিয়া বলেন, আর এই যে 7 মহাদেশে যেই দেশ, আপনারা আমরা অনেক জায়গায় গিয়েছি, অনেক জায়গায় যাই না, মনে আছে আপনাদের, আমি মদিনা থেকে পড়ে আসছি, মদিনার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এটুকু ঘোরা সম্ভব হয় না। যখন এক জেলা থেকে আরেক জেলায় গিয়েছি, এক জেলা থেকে আরেক জেলায় গিয়েছি, বাসের মধ্যে বসে থেকে পায়ে স্বাস্থ্য হয়ে যেত, পায়ের জুতাগুলি পরা সম্ভব ছিল না, কিছুক্ষণ পরে পড়তে হবে, পাও ফুলে এরকম হইল। 2000, 2500, 3000 কিলোমিটার, শুধু একটা রাষ্ট্র। সারা বিশ্বে যদি হিসাব করা হয় তাহলে পৃথিবী 1000 কিলোমিটার, যা হিসাবে মানুষ আসে না এখন, এই পৃথিবীর লক্ষাধিক কোটি কোটি 700, 800, বর্তমান রানিং 750 কোটি মানুষের মাঝে কোটি কয়েকজন মানুষকে আমাকে আপনাকে আল্লাহ ভালোবাসেন কিভাবে? ভালোবাসে আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার মুসলমান বানাইছে। আলহামদুলিল্লাহ। যেই ভালোবাসা, যেই সম্মান, যেই মর্যাদা, যেই আদর্শ, যেই আল্লাহর ভালোবাসা হাজার পৃথিবীর মানুষ পায় নাই কি? নবী হয়ে তার চাচার জন্য পান নাই। আপনাদের মনে আছে? চাচা বহু চেষ্টা করছে, এই জন্য অনেক পরিস্থিতির ওদিকে আমাদের যাওয়া দরকার নেই। মৃত্যুর শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেও চাচাকে বলছে, চাচা আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ তো মানতো, এটা আমার ভাতিজা নবী, তিনি জানতেনই, এটা মুখ দিয়ে বলার দরকার ছিল না। কিন্তু আপনি তো আল্লাহকে মানেনই, আল্লাহকে মানেন, আপনি ইব্রাহিমের ধর্মের উপর আছেন, বিশ্বাস করেন। পৃথিবীতে বিশ্বাস করতো না, ফেরাউন বিশ্বাস করতো না, ফেরাউন আল্লাহকে বিশ্বাস করতো, এটা আল্লাহ কোরআনে বলছে। ফেরাউন আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহকে মানতো। আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করছে, কিন্তু কেন মানে নাই? ক্ষমতা, বাহাদুরি, সব কর্তৃত্ব নেতৃত্ব চলে যাবে মুহাম্মাদের কাছে। আমি তো এই দেশের সমাজের বড় নেতা, আমি মানলেই তো ক্ষমতা ওর কাছে, ওর নেতৃত্ব আমাকে মানতে হবে। আমি ফেরাউন, যদি আমি মুসার অধীনে যাই তো মুসার অর্ডার আমাকে মানতে হবে না, আমি ফেরাউন নাই। ফাজাহাদু বিহা ওয়াস্তাইকানাথা আনফুসুহুম যুলমান ওয়া উলুয়া, হিংসা, বিদ্বেষ নিয়ে, অহংকার নিয়ে, দাম্ভিকতা নিয়ে মানে নাই, পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বাবা এই সম্মান এবং মর্যাদা নিয়ে আসতে পারে না। সর্বশ্রেষ্ঠ এই পৃথিবীর দায়ীদের মধ্যে যিনি দাওয়াতি কাজ করেন, দায়ী ইলাল্লাহ, আল্লাহর পথে যিনি আহ্বান করেন, নবীদের সিরিয়ালের উপর কোনো দায়ী নাই তো। সর্বশ্রেষ্ঠ দাওয়াতি কাজ যারা করেন, যারা আল্লাহর পথে আহ্বান করেন, তাদের সিরিয়াল নাবী হইয়া তার ছেলেকে এই পথে আনতে পারেন। আমি আপনি আসছি, আলহামদুলিল্লাহ। ছেলেতে একটাই কথা ছিল, কোন কথা তো তার ছেলে ছিল না, একটা কথা, লা আসিমা আল-ইয়াওমা মিন আমরিল্লাহ। আর তার কথা ছিল যে ইয়া আসিমুনি মিনাল জাবাল, ওই যে পাহাড়ের উপরে দেখো, ওই পাহাড়ের উপরে আমি পানি থেকে রক্ষা পাবো, পাহাড়ের উপরে উঠবো। নবী আল্লাহর কাছে দরখাস্ত পরও আল্লাহ তাকে সতর্ক করেছেন। নবী আল্লাহর কাছ থেকে সতর্ক বাণী পাওয়ার পরে তিনি ক্ষান্ত হলেন, না আর সম্ভব পান নাই। আমার আপনার বিনা পয়সায়, বিনা টাকায়, বিনা অর্থে, সম্পদে, মেধা, শ্রম, বিদ্যা, বুদ্ধি, কোনো অ্যাপ্লিকেশন দরখাস্ত ছাড়া আল্লাহ আপনাকে খুশি মনে ভালোবেসে মুসলমান বানাইছে। আলহামদুলিল্লাহ। ভাইরা, সহজ কথা না। নবীর ছেলে, একই নবীর ছেলে, ওইটাও নবীর ছেলে, এটাও নবীর ছেলে। এখানে বলতেছে, এই নবী বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি তোমাকে স্বপ্নে দেখছি, আসবাহুক, আমি তোমাকে জবাব করবো। নবীর ছেলে। আর কি উত্তর চিন্তা করেন? উত্তর কি? ফানজুর, তুমি যা বাস্তবায়নের জন্য স্বপ্নে দেখেছো, ফাফাল, তুমি বাস্তবায়ন করো, অর্থাৎ আমাকে জবাব করতে চাও, জবাব করো। ডাইরেক্ট, কোনো দ্বিমত নাই, কোনো কৈফিয়ত নাই, কোনো জিজ্ঞাসা নাই, কোনো অ্যানসার নাই, কোনো ওজন নাই, কোনো আপত্তি নাই, কিছুই নাই, ডাইরেক্ট কথা, যাও জবাব করতে চাও, আল্লাহর পক্ষ থেকে আদেশ, জবাব করো। আর ওই নবী, ওইটাও নবী যে না, আমি তোমার ইন্নাবনি মিন আহলি, এই ছেলে আমারই পরিবার, বলছে না আমি আসবো না নৌকায়, তোমরা যাও, আমার পাহাড়ের উপরে আমার আশ্রয় হবে। নবীর ছেলে এটা, নবীর ছেলে এটা।
সম্মানিত ভাইরা, সুস্থ ব্রেন, সুস্থ মস্তিষ্ক আমার চিন্তা করতে হবে আল্লাহ আমাকে আপনাকে কতটুকু সম্মান এবং মর্যাদা দিয়ে রেখেছে। আলহামদুলিল্লাহ। টাকা দিয়ে, অর্থ দিয়ে, মান দিয়ে, সম্মান দিয়ে এটাকে আনা সম্ভব। যে কথা বলতেছিলাম, রাস্তাতে আসতেছি, বাসের গায়ে এমন সুন্দর একটা কথা লেখা আছে, আপনাদের সাথে শেয়ার করি, ব্রেনে কোট করে রাখছি। অনেকগুলি কথা বাসের সিরিয়ালে আগে লেখা থাকতো, এখন তো লেখা থাকে না। আগে লেখা থাকতো, এখন কথাগুলি আমরা পাই না। লেখা আছে, রাত্রের পরে সকাল হইলে চোখ খুললে সকাল হবে, চোখ না খুললেই তোমার জন্য কবর হবে। আসলে তো বাস্তব। চোখ খুলছি, দুনিয়ার কিছু দেখি, চোখ না খুললে রাত্রে অন্ধকার, আমার আপনার কবর সাদা রয়েছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, ভাইরা কত সুন্দর কথা, অনেক বড় কবিতা, আমি একটা দুটো লাইন আপনাদেরকে বলছি। কামিন আরুসিন জাইয়ানুলা আরশাহা ওয়াকাদ জুহিজাত কবরুহু উরতুহিলা কবরুহু। বহু আছে যুবক যুবতী, তাদের জন্য বিবাহের বাসর ঘর সাজানো হয়েছে, তো বিবাহের ব্যবস্থা করে তার আনন্দ ফুর্তি করা হচ্ছে, অথচ বাসর ঘরে যাওয়ার আগেই তার কবর রেডি করা হচ্ছে। অনেক শিশু বাচ্চা যার ব্যাপারে আশা করা গেছে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিশাল এই রাষ্ট্রের সচিব হবে, মন্ত্রী হবে, রাষ্ট্রের ক্ষমতা দখল করবে, আমার এই ছেলে নিয়ে অনেক বড় আশা এবং অনেক বড় প্ল্যান, অথচ তার কবর রেডি করা হয়েছে। মানুষ জানি। আমাকে আপনাকে আল্লাহ সুস্থ রাখছে, এখানে আলহামদুলিল্লাহ জিকির করার তৌফিক দিয়েছে। আমি আলোচনায় বলে থাকি, কেউ যদি কোনো ভ্যানওয়ালা, কোনো তরকারি আলা, কোনো বৃদ্ধ, কোনো যুবক সাহস যদি পায় তার কাছে যাইতে, তাকে আমি একটা কথা বলে দেই, সম্মানিত ভাই, আপনি চিন্তা করেন, আপনার সাথে যারা লেখা পড়া, শিক্ষা প্রতিষ্ঠান, চাকরি বাকরি অথবা গ্রামে অঞ্চলে যাদের সাথে আপনি চলেছেন, আপনার বন্ধু বান্ধব, হিসাব করেন তো, আপনার এই বয়সে, আপনি বৃদ্ধ বয়সে সিগারেট টানেন, আপনার বয়সের যারা যুবক আছে বা আপনার বয়সের, ওরা কি কবরে নেই? হ্যাঁ, কবরে আছে। তাহলে আপনাকে আল্লাহ কবর থেকে এখানে এখনো জীবিত রাখছেন, আপনি এখনো সিগারেট টানেন, আপনাকে আল্লাহ এখনো সুবহানাল্লাহ বলার সুযোগ করে দিয়েছে, ওই ব্যক্তি এখনো কবরে কাঁদতেছে। আলহামদুলিল্লাহ। ভাইরা, এখন আমাকে আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছেন আল্লাহকে ডাকার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার, আল্লাহর কাছে মাফ চাওয়ার। কিন্তু আমার মতো, আপনার মতো যাদের সাথে চলাফেরা করেছি সাথীরা, এখন অনেকেই কবরে, অনেকেই কবর। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার হাদিস গ্রন্থে 3 ব্যক্তির একটা উদাহরণ নিয়ে আসছেন। হাদিসটা আমি ওদিকে যাবো না, যেহেতু আমার আলোচনার বিষয় অনেকগুলি কথা আপনাদেরকে আমি কোট করে নিয়ে আসছি। আমি অনেকগুলি কথায় কোট করে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, ভাগ্য ভালো, মাহবুব ভাইকে আমি ধন্যবাদ জানাই। মাহবুব ভাই যে আমার দায়িত্ব, আমাকে আপনার সাথে ওয়াদা দিয়েছে, আল্লাহ আমাকে হয়তো এখানেই রিজিকের ব্যবস্থা করছেন। আমাকে বহু রিকোয়েস্ট করছে বেড়াইতে যাওয়ার জন্য, যে আপনি এখানে একজন খতিব দিয়ে আবার বেড়াইতে আসেন। আমি বলছি কোনোভাবেই সম্ভব না, ওয়াদা যেখানে দেওয়া হয়ে গেছে, আমি কোনোভাবেই আলেম মানুষ হিসেবে আমি পারবো না চেঞ্জ করতে। সেখানে দরকার পড়ে গ্রাম হোক, অঞ্চল হোক, মসজিদ থাক বা না থাক, যদি রাস্তায় নামাজ পড়ে আমি ওখানেই যাবো। আল্লাহ আপনাদেরকে, আমাদেরকে এই কথা নিয়ে আসছেন, এখানে নিয়ে আসছেন। আমার ভাইয়ের, আপনাদেরকে আমি অনেক মূল্যবান, অল্প পরিসরে মূল্যবান কিছু কথা বলার জন্য, যা অনেক জায়গায় বলি, সেটা বলার চেষ্টা করবো। একটা হাদিস, ছোট্ট একটা হাদিস আপনারা মনে রাখবেন। হাদিসের 3টা শব্দ। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, মুআযের অনেক বড় কথা, মুআয রাদিয়াল্লাহু আনহু অনেক জায়গায় অনেক লক্ষ্য করে আল্লাহ রাসূল বলেছেন, এখানে আল্লাহ মুআযকে বলেছেন, ইয়া মুআয, আমি তোমাকে অনেক ভালোবাসি। মুআয রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল ডাকলে মুআয বলতেন, লাব্বাইকা ওয়া সাদাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনার খেদমতে আমি উপস্থিত আছি, আপনি যা আদেশ করেন আমি রেডি আছি। মুআয রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মুআয ইত্তাকিল্লাহ, যেখানেই থাকো তুমি আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, 1 নম্বর কথা। রাতে দিনে ওঠা বসায়, চলা ফিরায়, মানুষের মাঝে আর গোপন প্রকাশ্যে সব জায়গায় তুমি কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো, 1 নম্বর কথা ভাই মনে রাখ। 2, ওয়াতবি'আস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, খারাপ হয়ে গেছে, অন্যায় সংগঠিত হয়ে গেছে, করতে চাও না, তোমার অন্যায় করার আশা নাই বা ওই ধরনের চিন্তা নাই, কিন্তু অন্যায় হয়ে গেছে, কি করো? তাড়াতাড়ি ভালো কাজ করে নাও, তামহুহা, অন্যায়টা দূর হয়ে যাবে। ওয়াতবি'আস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, খারাপ করে ফেলছো, আবার সাথে সাথে ভালো করো, তাহলে খারাপটা আল্লাহ দূর করে দিবে। কত সুন্দর। 3, অখালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, মানুষের সাথে
ব্যবহার আচরণ সুন্দর করো। এটা আমরা পারি না ভাইয়া। আমার আজকে এত ভালো লাগছে, যখন ওভারব্রিজ দিয়ে পার হয়ে গেছি, লোকটা দাঁড়িয়ে আছে, লোকটা কালো দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে। আমার মনে হয় লোকটা আমাকে চিনে, এমন মানে লোকটা দেখার সাথে সাথে সালাম দিয়ে এত সুন্দর একটা হাসি দিলেন। আমার মনে হয় লোকটা আমাকে অনেক দিন ধরে দেখেছে, অনেক জায়গায় চিনে, লোকটা মানে আমার সাথে চলাফেরাই করেছে, মানে এত সুন্দর লোকটা। হায়, কোনো দেখা নাই, সালাম নাই, কালাম নাই, কোনো কিছুই নেই, ইতিপূর্বে কোনো কিছুই নেই, দেখি আসসালামু আলাইকুম, এত সুন্দর একটা হাসি দিয়েছেন। তখন আমার একটা আল্লাহ রাসূলের একটা হাদিস সাথে সাথে মনে পড়লো, এই তো আল্লাহর নবী বলছেন তাবাসসুম ফাইন্না তাবাসসুমুকা লিআখিকা সাদাকা, তুমি তোমার ভাইকে দেখো একটা মুচকি হাসি দাও, এই মুচকি হাসি তোমার জন্য একটা সদকা হবে। সুবহানাল্লাহ, পারেন ভাই? আসলে পারি না, টাকা নাই, পয়সা নাই, আর ভাই সদকা দেওয়া লাগে নাকি? সদকা সুবহানাল্লাহ বলেই তো সদকা হয়, আলহামদুলিল্লাহ বলে সদকা হয়, আল্লাহু আকবার বলেই সদকা হয়। টাকা নাই, বসে বসে সদকা দেন না, 10 বার সুবহানাল্লাহ বলেন। টাকা নাই, যা ওই টাকা দিয়ে করবে, আমি সুবহানাল্লাহ সদকা দেব। এটি তো আল্লাহর ওই হাদিসটা ধনী লোকের উপরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধনী লোকরা তো সব সওয়াব দিতে আছে, জান্নাত দিতে আছে, জিহাদ করতেছে, টাকা দিয়ে মসজিদ করে, মাদ্রাসা করে, আপনার খেদমত করে, তাহলে আমরা তো গরিব মানুষরা তো আর কিছুই পাই না। আল্লাহ রাসূল ওই হাদিসটা আপনাকে স্মরণ করাচ্ছি। আল্লাহ রাসূল তো বললেন, তাহলে তোমরাও নাও। কিভাবে নিব? একটা সুবহানাল্লাহ বলে একটা সদকা, একবার আলহামদুলিল্লাহ বলে একটা সদকা, একবার আল্লাহু আকবার বলে একটা সদকা, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে একটা সদকা। আল আমরু বিল মারুফ, এই বসে আছে এখানে, এই সিগারেট খাস তুই, এই তুই কি যুবক মানুষ এখন সিগারেট খায়? দেখলেই তো পালায়, বুঝেন না সিগারেট। কিছু মানুষ আছে আমাকে আপনাকে দেখলে সিগারেট খোরা পিছনে রাখে সিগারেট, মানে এটা সম্মান কর। এখন এই গ্রামের বুকে আছে, আমার গ্রামে আমি দেখেছি, এটা টাউনের বুকে নাই, গ্রামে আছে। আমাদের এই পোশাক, আপনার এই টুপি, এই দাড়ি দেখলে আমাদের বোনেরা দেখেছি, আমাদের মা বোনেরা পর্দা দিয়া আপনার চেয়ার ঢেকে, তার চেয়ার ঢেকে দেয়। এখন আছে, কিন্তু এটা শহর নেই। এটা অর্থ হলো আপনার এই পোশাক, আপনার এই দাড়ি, আপনার এই টুপি, আপনার এই সুন্দর লেবাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নজর খারাপ করে জিনার কাজে আপনাকে দিবে না। আল্লাহ আপনাকে বাঁচাই দিছে, আপনার সম্মান রক্ষা করছে, আপনার মর্যাদা রক্ষা করছে, যে তোমার এই পোশাকে, তোমার এই মাথায় টুপিতে, তোমার এই লেবাসে তোমার দ্বারা গুনাহ আমি করাই দিচ্ছি না। তুমি যদি ঠিক হও, আল্লাহ আমি ঠিক। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, মান আসলাহা বাইনাল্লাহি ওয়া বাইনাহু, যদি আপনি এবং আপনার মাঝে সম্পর্ক আল্লাহর সাথে গভীরতা ঠিক রাখে, তাহলে মানুষের সাথে আপনার সম্পর্ক আল্লাহ ঠিক করে দিবে। ভাই, এটা কঠিন কথা, এটা কঠিন কথা। চরিত্র, ওই যে মুচকি হাসির চরিত্র, আমি হাদিসের সবগুলি বলবো না, আমি খেলে আপনাদের সাথে ইশারা দিব, সবগুলি আপনারা জানেন, খতিবদের আলোচনা দীর্ঘ সময় শুনে আসছে। বহু মানুষ সুন্দর, ফিজিক্যাল সুন্দর, বডি সুন্দর, স্বাস্থ্য বডি সবাই পছন্দ করে, দেখলেই আকর্ষণ, এত সুন্দর বডি ফিটনেস, কিন্তু তার চেহারা, তার চরিত্রের দিকে তাকাইলে, তার চরিত্র দেখলে মনে হয় ধরবে, মারবে, ফেরাউনের চরিত্র। এই ফিজিক্যাল সুন্দরের কোনো ফিটনেসের কোনো দরকার নেই তো। আর বহু মানুষ কালো, দেখতে কালো, চেহারা কোনো বাচন ভঙ্গিমা নাই, কিছুই নাই, কিন্তু তার এমন সুন্দর চরিত্র, তার চরিত্রের দিকে তাকাইলে মনে হয় অভিভূত, আকর্ষণীয় চরিত্র। বিলাল বিন রাবাহ ওই দাবি, এত সুন্দর চরিত্র, কালো দেখতে, কিন্তু বিলাল বিন রাবাহ মসজিদে নববীতে, এখন আপনারা দেখে আসছেন, মসজিদে নববীতে চেয়ার দিয়ে আলোচনা হয়। আমাদের এক বাঙালি সাহেব হারুন রশিদ আলোচনা করে, যারা আপনি ইউটিউবে শোনেন, আমাদের ওস্তাদরা এখন আলোচনা করছে মসজিদে নববীতে। বিলাল বিন রাবাহ তার চরিত্রে, কালো মানুষ, চরিত্রের গুণে এত সুন্দর চরিত্র ছিল, তিনি এত চরিত্রের দিক থেকে এত অ্যাডভান্স ছিলেন, এত আগানো ছিলেন। তার আলোচনা যখন হইতো, মসজিদ নববীর সকল আলোচনা, সকল ফতোয়া ফরাজ বন্ধ থাকতো, মানুষ তার জন্য পাগল পার না। বিলাল বিন রাবাহ আলোচনা করলে আর কেউ আলোচনা মসজিদে নববীতে হবে না। বিলাল ছিলেন হাবশী, কালো, মসজিদের মেম্বারে আজান দিলে মনে হতো আজান হতো, বিলাল আজান না দিলে মনে হতো আজান হতোই না, এরকম মনে হইতো, কালো। আবু যার ছিলেন সুন্দর, আবু যার ছিলেন সুন্দর সাহাবী। আবু যার বিলাল রাদিয়াল্লাহু যখন কটু কথা বলে ফেলে দুই একটি কথা, তখন আল্লাহ রাসূল শুনলেই বলছেন, আবু যার ইন্নাকা ইমরুন, তুমি এমন চরিত্রের লোক, এমন লোক তুমি, ফিকা জাহিলিয়াতুন, এখনো তোমার মধ্যে ওই জাহিলিয়াতের স্বভাব আছে, এখনো তোমার মধ্যে জাহিলিয়াতের স্বভাব আছে, তুমি চেঞ্জ করতে পারো না, চেঞ্জ ইউর বিহেভ। সম্মানিত ভাইয়েরা, হাদিসের অনেক বাক্য, আমি ওদিকে যাচ্ছি না,
আমি প্রথম বাক্যে নিয়ে আসি আপনাদেরকে। আল্লাহ বলছেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এমন একদিন আসবে, এমন একটা সময় আসবে আপনার কাছে ইত্তাকিল্লাহ কেউ আপনাকে বলবে না। ভাইরা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে এই কথা বলবে না কেউ। এই কথা বলার মানুষ আপনার থাকবে না, এই কথা বলার মতো আপনি লোক পাবেন না খুঁজে। এখন আপনাকে বলছে কোরআন, এখন আপনাকে বলছে হাদিস সুন্নাহ, এখন আপনাকে মসজিদ হাইয়া আলাস সালাহ বলছে, এখন আপনাকে মসজিদ হাইয়া আলাল ফালাহ বলছে। হাইয়া আলাস সালাহর পরে নামাজে আসো, তারপরে বলছে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের পথে আসো। তার মানে আপনাকে এরা বুঝাচ্ছে নামাজের মধ্যে কল্যাণ আছে, নামাজ পড়লেই তোমার সফলতা আছে, নামাজ পড়লেই তোমার মুক্তি আছে, নামাজ পড়লেই তোমার নাজাত আছে, নামাজ পড়লেই তুমি চরিত্র ঠিক রাখতে পারছো। নামাজ ছাড়া এই কথা বলার কোনো অপশন নাই। লোকটা নামাজ না বলে কি হবে, লোকটার চরিত্র ভালো আছে না, এই কথা ভুল ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা। সম্মানিত ভাইরা, আল্লাহকে ভয় করুন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন। আমি বলবো ওই ব্যক্তিকে ইত্তাকিল্লাহ, বোন ইত্তাকিল্লাহ, যে পর্দা করেন না, ইত্তাকিল্লাহ, আপনি আল্লাহকে ভয় করেন। আপনাকে বলছি, যে পুরুষ দায়ুস আপনার মা বোনকে পর্দা চালাচ্ছেন না, ইত্তাকিল্লাহ, আপনি ভয় করেন। যে এখনো সিগারেট খান, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে। যে টাকনোর নিচে প্যান্ট পরে অহংকার দাম্ভিকতা নিয়ে চলে, ইত্তাকিল্লাহ, আল্লাহ আপনাকে ভয় করে, আপনি আল্লাহকে ভয় করে। যে ব্যবসা বাণিজ্যে ফাঁকি দেয়া, আল্লাহকে ভয় করেন, ইত্তাকিল্লাহ, তাকে বলছি আমি। যে 5 ওয়াক্ত নামাজে আসেন না, জুমার দিনে আসে, এই সাপ্তাহিক মুসল্লি, আপনি আল্লাহকে ভয় করেন, ইত্তাকিল্লাহ, আপনাকে আল্লাহ বলছে ইত্তাকিল্লাহ। তোমার এই জুমার দিনে সাপ্তাহিক নামাজের কোনো মূল্য নাই, ঈদের দিনে নামাজের কোনো মূল্য নাই, আপনাকে আল্লাহ বলছে ইত্তাকিল্লাহ। যে মানুষকে ফাঁকি দিয়া, অর্থ সম্পদ নিয়া বিশাল অট্টালিকা করে কবরে চলে যায়, ওই অট্টালিকার কোনো মূল্যহীন অবস্থায় দুনিয়ায় পড়ে আছে, তাকে আল্লাহ বলছে ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। সকল জায়গায় যে অফিসে থাকে, যে ডিউটি করেন, ফাঁকি দেন, ডিউটি ঠিক মতো করেন না, তাকে আল্লাহ বলছে ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। তোমার এটা জায়েজ নাই বাবা। হে যুবক, যুবককে বলছি, হে যুবক, মোবাইল তোমার নিয়ামত। মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখে চ্যাটিং চিটিং করে অমুক মেয়েকে বিবাহের থেকে ছাড়িয়ে পরকিয়া করার অধিকার তোমার নাই। তুমি ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এটা তো পার্সোনালিটি, এটা তো স্যালিবিলিটি। ওই মহিলা পার্শ্ববর্তী, যেহেতু আল্লাহ রাসূল ওই হাদিসের মধ্যে বলছেন, যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে সবচেয়ে বড় কবিরা গুনাহ কি, আর যত জায়গায় আল্লাহ রাসূল হাদিসের উত্তর দিয়েছেন কবিরা গুনাহ কি, প্রথম কথা ছিল কি ভাইরা, শিরক। দ্বিতীয় নম্বরে এই কবিরা গুনার সিরিয়ালে হয়তো এটা নিয়ে আসেন, নাহলে এটা নিয়ে আসেন, নাহলে মা বাবার সাথে অবাধ্য করা, নাহলে জেনা করা ইত্যাদির পরে আল্লাহ রাসূল ওই হাদিসের বাক্যে বা অন্য হাদিসের বাক্যে বলছেন, আন তুজানিয়া হালিলাতা জারিকা, তুমি তোমার পাড়া প্রতিবেশীর সাথে, যার সাথে তোমার সম্পর্ক রক্ষা, পার্সোনাল যার সাথে সম্পর্ক রক্ষা, তোমার মান, তোমার সম্মান, তোমার ইজ্জত, তোমার আব্বু রক্ষা পাবে, তুমি তার সাথে জেনা করলে তোমার পার্সোনালিটি শেষ, তোমার মান সম্মান শেষ, তোমার অস্তিত্ব সেখানে বিলীন হয়ে গেছে। এটা আল্লাহ শিখেছে ভাই। ইত্তাকিল্লাহ সেখানে করা যাবে না। আজকে মোবাইল, ইউটিউব, যুবকদের সেটিং খেলা, বাসে বসে থাকেন, এমন পরিমাণ টাইপ করতেছে মনে হয় মেশিন ছেড়ে দিছে টাইপ। কিসের কারণে এটা হয়েছে? একদিনে হয়েছে? 1000 দিনের যুবকরা তোমার টাইপ শিখেছো মোবাইলে। কার সাথে চেটিং করো, কিভাবে করো, কার সাথে লাইন সম্পর্ক রয়েছে তোমার সাথে? ইত্তাকিল্লাহ যুবক, নামাজে আসার সময় হয় না, চেটিং করার সময় হয়, বাস ওই মহিলার দিকে তাকানোর সময় হয়, ওই বান্ধবীর সাথে তোমার সময় হয়, ওখানে তোমার বান্ধবী করার সুযোগ হয়, ওখানে তোমার ছবি বানানোর সময় হয়, মসজিদের সময় হয় না। সবাই যে ভাইরা, আমি আপনাকে বলছি ইত্তাকিল্লাহ, এমন একটা দিন আপনার মাঝে আসছে, আল্লাহ সিজি করে আপনাকে খালি হাতে পাঠায় নাই। 2টা সিসি ক্যামেরা আপনার চালু করে দিছে। 2টা সিসি ক্যামেরা জন্মের পরেই শুরু হয়েছে। সবাইকে আমি বলছি, জন্মের পরেই সিসি ক্যামেরা আল্লাহ চালু করে দিয়েছে। একটা ডান হুইজ কল্ড কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন নামে পরিচিত সম্মানিত লেখক, একজন ডানে একজন বামে, ভালো করলেই ডানে লিখে দিবে, খারাপ করলেই বামে লিখে দিবে। এমন একটা দিন আসবে, মনে রাখে, ওই দিন ইত্তাকিল্লাহর সুযোগ আসবে না, ওই দিন ভয়ের সুযোগ আসবে না, ওই দিনকে আপনাকে ফিরানো হবে না। ওই দিনে কোনো সাথী নাই, ওই দিনে কোনো বাতি নাই, ওদিকে দেখার নাই, কোনো অভিযোগ নাই, কোনো ওজন নাই, কোনো কৈফিয়ত নাই, কোনো কথা নাই, কিছুই নাই। সিসিটিভি ছেড়ে দিবে, কথা বলবে, কোন দিন কোথায় কোথায় কি করেছো। আপনি আমি চলে গেলেই তো মোবাইল খুলে দেখা হবে, দেখি তো মোবাইলের মধ্যে কি দেখেছিল। মোবাইল খুলে দেখা হবে, কে মোবাইলের মধ্যে কি দেখেছিল, কে দেখবে? ভাবা, আপনাকে সম্মান করতো, আপনাকে দেখলে সালাম দিত,
আপনাকে এই সমাজে ভালো লোক বলতো, কিন্তু মারা যাওয়ার পরে মোবাইল খুলে দেখে না এই লোকটা তো ভালোই মনে করতাম। সাক্ষী কে দিবে? সাক্ষী কে দিবে? সাক্ষী দিবেন আমি আপনি। আল্লাহ রাসূল বসে আছেন, আল্লাহ রাসূল বসে আছেন, যখন জানাজা লাশ নিয়ে যাওয়া হচ্ছে, আল্লাহ রাসূল বললেন, সাহাবীদের কথা শুনে বললেন, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। বুখারী হাদিস কিতাবুল জানাজার মধ্যে আপনারা পড়বেন হাদিসটা, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। আবার জানাজা নিয়ে যাওয়া হচ্ছে, সাহাবীদের কথা কিছু কথা শোনার পর আল্লাহ রাসূল বললেন ওয়াজিব, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। সাহাবীগণ বুঝতে পারলেন আল্লাহ রাসূল আপনি ওই জানাজার ব্যাপারে, ওই লাশটার ব্যাপারে বললেন যে ওয়াজিব হয়ে গেছে, আবার এইটার ব্যাপারেও বলেন ওয়াজিব হয়ে গেছে, আমরা তো বুঝতে পারলাম না। বলছে এই লোকটা, এই যে আগের লোকটার বলছে ওয়াজিব হয়ে গেছে, এই লোকটার ব্যাপারে তোমরা ভালো সাক্ষী দিয়েছো, কারণ তোমরাই তো এলাকায় থাকো, তোমাদের মানুষ, কে কোথায় কোন জমিনে কোথায় খায় দায়, উঠে বসে, চলা ফেরা, ব্যবসা বাণিজ্য, আদান প্রদান, চাকরি বাকরি, কথাবার্তা সবকিছু তোমাদের সাক্ষী। তোমরা সাক্ষী দিয়েছো এই লোকটা ভালো, আল্লাহ ভালো হিসাবে কবুল করছেন, তাই তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আবার তোমরা তার ব্যাপারে শুনেছো এই এলাকার সবচেয়ে দুর্বৃত্ত, সবচেয়ে গুন্ডা, সবচেয়ে বদমাশ, সবচেয়ে ছিটা, সবচেয়ে পাওয়ারফুল, ওকে তো ও জানেই না, ও পাওয়ারফুল জানেই না। ওকে একদিন বলা হবে কোথায় তোমার দাম্ভিকতা, কোথায় তোমার সাহসিকতা, কোথায় তোমার নির্ভীকতা, কোথায় তোমার বাহাদুরি, কোথায় তোমার অহংকার, কিছুই জানে না, সে অহংকার করেই চলছে। শরীর একদিন শেষ হয়ে যাবে, তখন বুঝবে ভাইরা এই লোকটা এভাবে চলছে, লোকেরা যা বলা তাই তো বলছে। দোয়া করেন লাগে না বাবা, দোয়া তো আপনি করেন লাগবে না। হুজুর আলেম ওলামা এসে হুজুর আমার বাবা মারা গেছে, দোয়া করেন লাগবে না, লোকেরা দোয়া করবে না। ওই লোকটা মারা গেছে, কোন লোকটা মারা গেছে? ওই লোকটা মারা গেছে। আচ্ছা কোন লোকটা? ওই যে চিনেন না, ওই যে মসজিদে দৌড়ে আসতো, আরে ওই চরিত্রবান, ওই যে দেখলে সবার সাথে হাসি মুখে কথা বলতো না, কেউ মাইনে খায় নাই, কেউ ওর সাথে দেখে কোনোদিন ঝগড়া করে নাই, তার বোন, তার মা, তার বাবা না কোনোদিন দেখি না পাড়াপতির সাথে গিবতে বসে লিপ্ত হয়েছে, কোনোদিন মানুষের গিবত করছে, মানুষেরা মাইনে খাইছে, মহিলা চুল ছিঁড়াছিড়ি করছে, না এটা দেখি না। বোন যেমন, মা যেমন, ওয়াইফ যেমন, স্ত্রী যেমন, লোকটা নীরবে চলতো, ওই লোকটা মারা গেছে। আচ্ছা আচ্ছা, না না, একটা জান্নাতি লোকে আমরা হারাইছি, দোয়া করানো লাগবে না, সাক্ষী করা। এমন জীবন করো হয়ে গঠন, মরিলে হাসিবি তুমি, কাঁদিবি। মরেন নাই আপনি, মরেন নাই, আপনার সবকিছু ইতিহাস রেকর্ড হয়ে আছে বাবা। কি সিসিটিভি ছেড়ে দেওয়া হবে? সাক্ষী প্রমাণ কিছুই দরকার নাই, কোনো ওজন দরকার নাই, কোনো আপত্তি দরকার নাই, কোনো কিছুই করা নাই, ডাইরেক্ট বলে দিবে জন্ম থেকে সিরিয়াল করে কোন জমিনে কোথায় কি করেছে সবাই এইবার বলবে। হ্যাঁ তুমি জানো না দুই মুখ তালা মেরে দেওয়া হবে, হাত কথা বলবে, পা সাক্ষী দিবে, সব সাক্ষী প্রমাণ। এমন একটা দিন কোনো কোথাও কথা চলবে না, কোনো কিছু ওজোর চলবে না। শোনেন আমার একটু ওজোর ছিল তো, আরে বাবা শোনেন না, আমি মসজিদ আসি নাই, জোহর নামাজে আসতে পারি নাই, একটু কারণ ছিল। কি কারণ? না কোনো কারণ নেই। কি আসো না কেন? শোনেন না কোনো কারণ, কই মুখ তালা না, কি বলবেন কি না, আশেপাশে বিশাল হাজার পাহারা, কোথায় যাবেন ভাইরা? একটু চিন্তা করে দেখেন, 1 মিনিটের জন্য চোখ বোঝেন, আধা মিনিটের জন্য চোখ বোঝেন, 1 সেকেন্ডের জন্য চোখ বোঝেন, বাতি নিভিয়ে দেন, অন্ধকারে শুয়ে থাকেন। আমাদের দেশে বাবা কবর, এই কবর আপনারা দেখছেন সৌদি আরবে, বাকি কবরস্থান আপনারা যারা দেখছেন, আমি তো বাকি কবরস্থান ডিউটি করছি, দেখে আসছি। কয়টা গাড়ির মালিক আপনারা? কয়টা বাড়ির মালিক বলেন? বিশাল অট্টালিকার মালিক, গাড়ি বাড়ি অভাব নাই, গাড়ি প্রতি মাসে চেঞ্জ করার মতো শক্তি এবং চেঞ্জ করে। বিশাল ল্যান্ড ক্রুজার, বিশাল প্যারাডোনিয়া চলে, আর সম্মানের অভাব নাই, মর্যাদার অভাব নাই, আর টাকা পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, হাওলা ছেলে মেয়ের অভাব নাই। আল্লাহু আকবার। কি হয়েছে জানেন আপনারা? কবর খনন করে, ভাইরা আপনাদেরকে কেমন দেখাবো, বোনেরা হয়তো দেখতে পারবে না, ভাইরা শোনেন, কবর খনন করে, তারপরে আবার নিচে দিয়ে একটা হুগলি করো, খবর খনন করে। হুগলি, এটা আমাদের বাংলা ভাষায় বলে হুগলি, আর আরবিতে বলা হয় লাহা। কবর 2 প্রকার হাদিসে আপনারা পাবেন, এখানে আলেম ওলামা যারা আছে তারা জানেন। আশা, আল্লাহ রাসূল বলেছে আশা আল্লাহদুলানা ওয়াশাক্কুলি গায়রিনা, এই যে সাধারণ কবর আমাদের দেশের কবরগুলি, এটা আমার আপনার জন্য। আর আল্লাহর যেটা কবর খনন করার পর আবার একটু গর্ত করে ঠেইলা গর্তের মধ্যে ঢুকায় দেয়, এটা কত মারাত্মক,
এইটা হচ্ছে নবীদের জন্য। কারণ ওই হুগলি ওই সিংহের মতো কবরে ওখানে ওই সিংহের মতো যদি ঢুকে দেওয়া হয়, ওই অবস্থায় ওই হাদিসের কথা রাখার সাথে সাথেই কবর দাফন করা শেষ। এইবার আনিহি দুইজন ফেরেশতা এসে আপনাকে বসাবে, দেখে এই অবস্থা, বসান এই অবস্থায়, ডানে বামে উপরে নিচে সব জায়গায়। কি অবস্থা হবে ভাইরা, চিন্তা করছেন? কোন কৈফিয়ত নেই তো আপনার, কোন জবাব নাই। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে। এমন একদিন আসবে, এবার বলবো তুমি জানো না আমার বিরুদ্ধে সাক্ষী দিলা, তোমাকে ওই যে এইবারে লাঠি দিয়ে বাড়ি দিছিল আর আমি তোমার হাতটাকে ফিরেছি, না তো তোমার চেয়ার নাক মুখ ফেটে যেত। হাতকে বলা হবে, হাতকে বলা, তুমি জানো না এই ওই দিনকে মহিলা বাড়ি দিছিল আর আমি হাত দিয়ে ফিরানোর কারণে লাঠি, তোমার লাঠির কারণে আমার হাতে লাঠি রাখছিল, লাঠির বাড়ি তো আমার হাতে রাখছিল, নাহলে তোমার নাক মুখ মাথা ফেটে যেত। উত্তর কি বাবা? আমাকে বলো কেন? যে আল্লাহ তোমাকে কথা বলাইছে সে আল্লাহ আমাকে হাতকে কথা বলাইছে। উত্তর নাই, আপনার কোনো জবাব নাই, কোনো কৈফিয়ত নাই, কোনো ওজন নাই, সিসিটিভি প্রমাণ সাক্ষী কিছুই নাই। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ইত্তাকিল্লাহ ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সারা পৃথিবীর মানুষ যেখানে দাঁড়াবে আমাকে আপনাকে সেখানেই দাঁড়াইতে হবে। কোনো কৈফিয়ত নেই, কোনো জবাব নেই, পালনের কোথাও সুযোগ নাই, না মাফার কোথাও পালাবেন? কাল্লা, আর আল্লাহ বলছে কাল্লা, অসম্ভব, ইম্পসিবল, পালনের কোনো সম্ভব না। কোথায় পালাবা? এখন যে পালাইছে 15 বছর ক্ষমতার পরে পালাইছেন আপনারা, 55-53 বছর ক্ষমতার পর পালাইছে, পালনের সুযোগ নাই। ওই দাম্ভিকরা কোথায়, অহংকারীরা কোথায়, ওই লুটতরাজের মালিকরা? পালনের সুযোগ আল্লাহ বলছে কাল্লা, পালাইতে পারবে না। লা ওয়াজার, আমার এখানে দাঁড়াও। কয়দিন দাঁড়াবেন ভাইরা? কয়দিন দাঁড়াইতে হবে? বোনেরা শোনে, এখন তো ফেসবুকে আপনি অনেক কিছু পান। আমার ওই ভাইকে ধন্যবাদ দেওয়া দরকার, যদিও কথাটা সত্য না, তারপর তার আবেগে লিখছে, মার সাথে বোনের যদি টেলিফোনের যোগাযোগ কবর থেকে দুনিয়ায় ঠিক রাখতো, তাহলে মা বলতো মেয়েকে, মা যে আমার মেয়ে দয়া করে তুমি আর পর্দার বাহিরে দুনিয়া থেকে, তো পর্দার বাহিরে ঘর থেকে যাইও না, আমি তো কবরে, তুমি তো এখনো তোমার সৌন্দর্য বাসায় পালাও, তুমি আর পর্দার বাহিরে যাইও না, যদি টেলিফোনের যোগাযোগ থাকতো। কিন্তু নাই ভাইরা, কোথায় বের হবে? কবর থেকে বাইরে অনেক সহজ। কবর কি আছে? কিছুই না, কবর তো ফেটে গেছে, মাত্র হালকা কয়টা বাঁশ দিয়া লাঠি দিয়া উপর দিয়া কাটা। তো প্রতিদিন যদি ঠেলাঠেলি করতো মানুষ, তাহলে বের হয়ে অনেকে চলে আসতো। কিন্তু আল্লাহ বলছে কাল্লা, অসম্ভব, অনিওয়ারাহিম বারজাখ, এমন প্রাচীর দেওয়া আছে, এমন প্রাচীর, এমন অনিওয়ারাহিম, তার এমন প্রাচীর দিয়ে ঘেরাও করে দেওয়া হচ্ছে, 1000 কোটি বছর চেষ্টা করে প্রাচীর ভেঙে আসা সম্ভব। কোথায় যাবে? পড়ে দেখেন তাফসীর ইবনে কাসির, পড়ে দেখেন ইবনে জারির, পড়ে দেখেন তাফসীরে তাবারি, পড়ে দেখেন তাফসীরে কুরতুবী। জাহান্নামের মালিক, ওই জাহান্নামের মালিকরা জাহান্নামে যাওয়ার পরে মালিকের, জাহান্নামের মালিক হলো ফেরেশতা, মালিককে বলবে ইয়া মালিক, একদিনের জন্য বলো তোমার রবকে ইউখাফিফ আন্না ইয়াওমা মিনাল আযাব, একদিনের শাস্তি কমায় দাও। আল্লাহ ভাইরা, একদিনের শাস্তি কমাও, শাস্তি মাফ করতে না, একদিনের শাস্তি কমাও না। উত্তর কি বাবারা? উত্তর কি সাথে সাথে? আপনার সাথে সাথে উত্তর পাবেন, খুঁজে দেখেন। 1000 বছর পরে জাহান্নামের মালিক, 1000 বছর পরে জাহান্নামের মালিক, 1000 বছর পরে জাহান্নামের ফেরেশতা রক্ষী বাহিনীর মালিক এসে উত্তর দিবে কি, ইন্নাকুম মাকিসুন ক্বালাত সাউফিহা, তুই এখানেই মর, এখানেই ক্ষতিগ্রস্ত, এখানেই জ্বলবি, এখানেই পড়বি। কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, চামড়া পুড়ে যাবে, আবার নতুন চামড়া লাগিয়ে দিব, এভাবেই তোর শাস্তি হবে। ইন্নাকুম মাকিসুন, তুমি এখানেই থাকবা, কোনো বাইরের কোনো রাস্তা না। আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ। আমার ভাইরা, আল্লাহকে ভয় করো। হোয়াট ইজ ইউর লাইফ? আপনার লাইফ কি ভাইরা? যদি প্রশ্ন করেন লাইফ কি, লাইফ হলো, আপনার লাইফ হলো your life something that brought from death. লাইফ হলো আপনার মৃত্যুর থেকে কিছু সময়ের জন্য দাঁড় করে নিয়ে আসছেন, মরতে হবেই। মরণ থেকে কোথায় পালাবেন? মরণ থেকে কোথায় পালাও? মরণ তো ভাই রবিগিরি,
যদিও পালাও আকাশ পানে লাগিয়েছি। কোথায় পালাবেন? মৃত্যু থেকে অল্প কিছু সময় দাঁড় করে নিয়ে আসছে। এখানে দাঁড়িয়ে মিথ্যা কথা বলার সুযোগ তো কোথায় আছে? এখানে দাঁড়িয়ে যদি মিথ্যা কথা বলি, মিথ্যা কথা বলার সুযোগ আর কোথায় থাকে? গতকালকে নামাজ পড়ছি, জানাজার নামাজ জোহরের সময়, গতকালকে পরশুদিন হবে, পরশুদিন নামাজ পড়ছি। 12 বছরের ছেলে যিনি ইমাম, তিনি বলতেছেন যে গত বছর এই টেমি ছেলেটা হাফেজ হয়েছে, এই বছর এই টেমি মারা গেল। বাপ কাঁদতেছে, মা কাঁদতেছে, 12 বছরের ছেলে, আমার ছেলে মাত্র হাফেজ হয়েছে, গত বছর এই টেমি হাফেজ হয়েছে, এই বছর এই টেমি মারা গেছে। 12 বছর। আপনার আমার বয়স এখন আলহামদুলিল্লাহ দাড়ি পাকছে, নাতি নাতকুর হয়েছে, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, যুবক হয়েছেন, বিদ্যা দিছে, বুদ্ধি দিছে, সব কিছু করা সম্ভব। হাই আল্লাহ সালাহ বলার সময় নামাজে আসার সম্ভব না। ভাইরা, কার জন্য নামাজ পড়বেন? আপনার লাইফ সংক্ষিপ্ত জীবন, আপনি জানেন না? কামিন মুলুকিন, বহু বাদশাহ, এই দুনিয়া নিঃস্বর, এই দুনিয়া নিষ্পাপ, এই দুনিয়া নিঃস্বর দুনিয়া। কার জন্য খাবেন? কিলাবুদ দুনিয়া। আল্লাহ বলছে কিলাবুদ দুনিয়া, এই দুনিয়ার সব কুত্তা, সব বেঈমান, সব নাস্তিক, সব মিথ্যা, সব দোকানদার, সব বাটপার, সব ছিটার। আর দুনিয়া মালউনাতুন, আল্লাহ রাসূল বলে দুনিয়া অভিশাপ, অভিসম্পাদ, ইল্লা একমাত্র বাদ দিয়া আল আলিমু ওয়াল মুতাআল্লিমু, আলেম এবং আলেমের সাথে যারা সম্পর্ক রাখে, ছাত্র। ওই ছাত্র না, বেঈমান নাস্তিক ছাত্র না, কোরআন এবং হাদিসের ছাত্র। ওয়াজিক্রুল্লাহ, সুবহানাল্লাহ বাদ দিয়ে, আলহামদুলিল্লাহ বাদ দিয়ে। সুবহানাল্লাহ একবার বললে যদি সওয়াব আল্লাহ দুনিয়াতে কিছু থাকতো তাহলে আল্লাহ দিতেন। মানে বুঝাচ্ছেন আল্লাহ, সুবহানাল্লাহ বলার সওয়াব পৃথিবীতে বাবা দেওয়ার মতো কিছু নাই, তার কারণে আল্লাহ নিজে হাতে রেখে দিয়েছে। নাই তো কি দিবেন আল্লাহ? সূরা রহমান, আর রহমান খোলেন, আর রহমান আল্লাহ 31 বার বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, 31 বার বলছেন। আলোচনা করার আবার সুযোগ যদি হয় তাহলে অনেক আলোচনা করব, কিন্তু একটা কথা বলি, আল্লাহর অনেক নিয়ামত নিয়ে আলোচনা করবো। একটা নিয়ামত আপনাদের পরীক্ষা করবেন আজকে যায় সবাই, মা বোনদেরকেও বলছি, বোনদেরকেও বলছি, আজকে যায় পরীক্ষা করবেন। নাকের ছিদ্র কয়টা? 2টা। এক জায়গা দিয়ে ঘেরান যায়, আর এক জায়গায় গন্ধ যায়, আপনারা জানেন। নাকের এক ছিদ্র দিয়া গন্ধ যায়, আর এক ছিদ্র দিয়া সুঘ্রাণ যায়, এই দুর্গন্ধ যায়। বা এক ছিদ্র দিয়া সুঘ্রাণ যায়, আর এক ছিদ্র দিয়া দুর্গন্ধ যায়। আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন আমাকে আপনাকে? নাকের ডান কানের ছিদ্র দিয়া সুঘ্রাণ যাবে, আতরের গন্ধ বা সুগন্ধ যাবে, আর বাম নাকের ছিদ্র দিয়া দুর্গন্ধ যাবে, পচা দুর্গন্ধ যাবে। তার মানে আল্লাহ বুঝাইতে চাচ্ছেন আপনাকে, আমি আপনাকে বুঝাইতে চাচ্ছি, আল্লাহটা বলতে পারবো না, আমি আপনাকে বুঝাইতে চাচ্ছি, যেখানে আপনি শ্বাস বন্ধ করলে 2 নাকের ছিদ্র যদি বন্ধ করেন তাহলে শ্বাস ছাড়বেন কোন দিয়া? দুর্গন্ধ আপনার ভিতরে যাবে। আমি আপনাকে বুঝাইতে চাচ্ছি এইটা, যে আপনি নাক দুর্গন্ধ রক্ষার জন্য ডান নাকের ছিদ্রটা ধরে রাখেন, বাম নাকের ছিদ্রটা খোলা রাখেন। দুর্গন্ধ আল্লাহ সৃষ্টিগতভাবে, কৌশলগতভাবে বাম নাকের ছিদ্র দিয়ে আল্লাহ দুর্গন্ধ নিবেন না। বুঝেন না বাবা? আতরের গন্ধ এদিক দিয়ে যাবে, টয়লেটের গন্ধ এদিক দিয়ে যাবে। আল্লাহ নিয়ম, আল্লাহ 31 বার বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সূরা মুরসালাতের মধ্যে আল্লাহ বলছে, মিথ্যাবাদী, মিথ্যাবর, মিথ্যাকর, মিথ্যা নিয়ে চল, দোকানবাজি বাদ করে সেটাই কর, যা মনে তাই কর। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন। কবে বলছেন? 10 বার বলছেন। তুই যা মনে তা কর, তোর জন্য জাহান্নাম, তোর জন্য জাহান্নাম, তোর জন্য ঠিকানা জাহান্নাম, কর। আর যদি ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি, তুমি যদি ওই ধরনের তাকওয়া নিয়ে, আল্লাহর ভয় নিয়ে সম্পর্ক তার সাথে ঠিক রাখতে পারো, তাহলে মাকাম রাব্বিহি, ওই দিন আমাকে দাঁড়াতে হবে, তার জন্য জান্নাত, তার ঠিকানা রেডি হয়েছে। আর রহমানে আমি বলছিলাম, আর রহমানে আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করে তার জন্য জান্নাত কয়টা ভাইরা? 2টা। আপনি চিন্তা করেন, সূরা মুসলিমের হাদিসে, সহিহ মুসলিমের বর্ণনায় আছে, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার জন্য জান্নাত দেওয়া একটা, তাই না? সে জান্নাতে যাবে, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার জন্য 10 দুনিয়ার সমান একটা জান্নাত দেওয়া। এটাই হাদিস। সুবহানাল্লাহ বলেন। 10 দুনিয়ার সমান একটা জান্নাত দেওয়া হবে। আমি একটা কথা বলি, যে ব্যক্তি ওযু করে
ওযু করার পরে আল্লাহ রাসূল বলছে ওযুর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যদি ওয়াহদাহু লা শারীকা লাহু না বলে তাহলে জায়েজ আছে। মুসলিমের হাদিস ওটা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। তাইলে জান্নাতে কটা দরজা খোলা হবে? 8টা, তাই না? 8টা দরজা খোলা হবে। আমি একটা কোপ্রাসঙ্গী এটা মনে মধ্যে বলি, জান্নাতে 8টা দরজা খুলে দাও, আলহামদুলিল্লাহ ভালো, কোন দরজা দিয়ে যাবো এটা দরকার নাই। আবু বকর তো সব দরজা দিয়ে যাবে, আমার জন্য যদি একটা খোলা হয় তার কিন্তু দরকার একটা। আমার শরীর কতটুকু বলেন, একটা যদি খোলা হয় আলহামদুলিল্লাহ দৌড়ে চলে যাবে। যে হুজুকে বাঙালি আর সুযোগ পাইলে আর কাতরাও ছাড়ে না। জান্নাতে খালি একটা দরজা যদি খোলা হয় দৌড়, কে আর বাধা দেয়? বাবারা একটা জান্নাত, 8টা জান্নাতের দরজা খোলা আপনার। 8টা আল্লাহ কত সুযোগ করেছে, আল্লাহ কত সুযোগ করেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতে ভালো দাও, আখিরাতেও ভালো, জাহান্নামের আযাব থেকে আর কি দরকার? ভালো তো ভালোই, খারাপ তো খারাপ। ভালো কেউ খাবার আজালুল মুসলিমিনা কাল মুজরিমিন, মুসলমান এবং কাফের কি এক বাবা? পাপী এবং নিষ্পাপ ব্যক্তি কোনোদিন এক হতে পারে না, আল্লাহ বলছেন এটা কোরআনে। কত আয়াত আপনাদেরকে আমি বলবো, ওদিকে আয়াতের দিকে আমি আপনাদেরকে নেব না। আমি আপনাদেরকে বলবো ভাইরা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন। বোনদেরকে বলো ইত্তাকিল্লাহ, আপনাকে ভয় করেন যে এখনো আমরা অন্যায় অপরাধ করি আল্লাহকে ফাঁকি দিয়া। লাইসা বাইনাকা ওয়া বাইনাল্লাহি বিকায়া, আল্লাহর মাঝে আপনার মাঝে বিকায়া প্রতিবন্ধকতা দূর করতে হবে, যেই প্রতিবন্ধকতা দিয়া আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবেন। বাড়ি করছেন, গাড়ি করছেন, সুন্দরী নারী নিয়ে আসছেন, জানেন না বহু সুন্দরী নারীকে কবর দাফন করে দিয়েছে এই নিষ্ঠুর দুনিয়া। বহু বাচ্চাকে কবর দাফন করে দিয়েছে, বহু সুতান দেহের অধিকারী তারা কবর দাফন হয়ে আছে, বহু বাচ্চা কবর দাফন হয়ে আছে, বহু বিশাল অট্টালিকার সম্পদের মালিকরা কবর শুয়ে আছে, সম্পদ পড়ে আছে। এই নিষ্ঠুর দুনিয়া এইটাই, যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে কবর দাফন করে দিবে, কাউকে বলার সুযোগ হবে না, কাউকে বলার। এত সুন্দর করে টয়লেট, এত সুন্দর করে গোসল, ওখানে আপনাকে আর গোসলখানা নেওয়া হবে না। বনের ওই বন বনানীতে কোন রকম ভাবে গোসল করে সুযোগ না হইলে এমনি কাপড় ছাড়া, আশ্চর্য কাপড়ের কাপড়, কথায় মনে পড়ে কাপড়ের কাপড় আশ্চর্য। যে বানায় সে ব্যবহার করে না, ঠিক না? যে কিনে সেও ব্যবহার করে না, যে বানাইছে সে বিক্রি করে দেয়, আবার যে কিনে সে ব্যবহার করে না, আর যে ব্যবহার করে সে জানে না। যে বানাইছে সে বিক্রি করে, যে কিনছে সে ব্যবহার করে না, আর যে ব্যবহার করে সে জানেই না। কি মনে করেন কাপড়ের কাপড় নাই? সুন্দর পোশাক, এই রুমাল, এই বাহাদুরি, এই অহংকার, এই দাম্ভিকতা, এই কিসের বাসা পাওয়ার সব বিলীন হয়ে গেছে। সিংহের কি গর্জন, সিংহের কি গর্জন যখন দুর্বল হয়ে গেছে। পাখি একটা উপরে উঠে জীবিত অবস্থায় দেখতেছি, পাখি একটা উপরে বসে জীবিত অবস্থায় তার গোস্ত টুকরায় টুকরায় খাচ্ছে, আর সিংহ ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটে, আর লিখা রাখছে হায় রে তোমার অহংকার, কই আজকে তোমার বাহাদুরি। এখন তোমার ছোট ছোট পাখি খায়, হ্যাঁ সিংহ বনের রাজা, কোথায় তোমার অহংকার? নাই, হাত পা ছাড়া দেবে। ভাইয়ের আমার, আল্লাহকে ভয় করেন। আল্লাহকে ভয় করলে দুনিয়া আপনার জন্য জান্নাত, আখিরাতও আপনার জন্য জান্নাত। আল্লাহর ভয় করেন, কি চান, কি খাবেন, খাওয়া দাওয়া বিশাল, না খায় কোনোদিন মানুষ মরে। আল্লাহ কসম করে বলছি, না খায় মানুষ মরে না, বরং খায় মানুষ মরে, খায় অসুস্থ হবে। আল্লাহ রসুলের বাড়িতে একটা খেজুর ছিল না, আপনারা জানেন না? একটা খেজুর ছিল না। আল্লাহ রসুল পাথর বাঁধছেন পেটে, পাথর বেঁধে তারপর খন্ড খনন করছেন। আয়েশাকে তাই জিজ্ঞাসা করে, আয়েশা বাড়িতে কিছু আছে? কাছে নাই। পাইনি, শুন দিলেন। আল্লাহ রসুল আজকে রোজা রাখলাম, নাই রোজা রাখলাম। বুখারী হাদিসে আপনারা পাবেন, মা শাবি আলু মুহাম্মাদ মিন খুবজিল মুরাক্কাব, আলু মুহাম্মাদের বংশধর, মুহাম্মাদের বংশধর রুটি খেয়ে, ওই পাতলা পাতলা রুটি খেয়ে কোনোদিন পেট ফুর্তি করেন না, কোনোদিন সন্তুষ্ট লাভ করেন। আমি আপনি কি খাই? রসনা তৃপ্তিকর ভুরি ভোজন করে খাদ্য খেয়ে এই খানা আপনারা খান নাই। আস্তা উট এনে দিয়েছে বাবা, জিজ্ঞাসা করে দেখেন আমাদের আলিম ওলামা এখানে আছে। আস্তা উট, আস্তা খাসি, মুরগি কয়টা খাবেন? আস্তা উট পাক করে খেয়েছে আমরা, কবে কত খাবো? মনে করেন না বাড়ি গাড়ি, অর্থ সম্পদ, বিশাল অট্টালিকা, বাবা জিজ্ঞাসা করেন
তোমার মা কি করে? আমার মা চাকরি করে, বাবা কি করে? ব্যবসা করে, ছেলে কি করে? ডাক্তারি করে, আরেক ছেলে কি করে? ইঞ্জিনিয়ারিং কি করে, আরেক ছেলে কি করে? কানাডায় থাকে। আর মেয়ে কি করে? মেয়ে তো ফিল্টারিং করে, অথবা কি করে? মেয়ের বিউটি পার্লার দিছে, আর তার বিউটির অভাব নাই। কি অবস্থা? কেমন আছেন? না আমি খুব সফল আছি। না, সফল আছেন, সফলে দেখে নাই। এটা সাকসেসফুল নয় আপনার জীবন। জাহান্নাম থেকে যে বাঁচলো, জান্নাতে যে যাইতে পারলো, সে হলো আসল সাকসেসফুল ব্যক্তি। এটা আল্লাহ কোন বলছে? আলেমরা খুঁজে দেখেন, আলেমরা নয়, আল্লাহ বলছে আপনার বাড়ি গাড়ি সাকসেসফুল জীবন নয়। আমার ভাইরা, আমি আপনাদের গল্প গিয়ে নেবো না, আমি আপনার একটা ঘটনা বলছি। আল্লাহর সাথে সম্পর্ক করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহর সাথে ভালোবাসা রিলেশন তৈরি করেন, তা দেখেন কি ফজিলত। আপনাকে দু একটি কথা বলে আমি আমার আলোচনায় শেষ করব। আল্লাহ বলছে ওয়াজকুর আবদানা দাউদ, তুমি দাউদের কথা স্মরণ করো। ইন্নাহু যুল আইদ, বিশাল পাওয়ার, শক্তিশালী। দাউদের ব্যাপারে কিসের পাওয়ার মনে করেন ভাইরা? দাউদের ব্যাপারে কিসের পাওয়ার মনে করেন? একটা পাওয়ার আপনি দেখেন, দাউদের সম্পর্ক আল্লাহর সাথে, দাউদের মধ্যে শুকরিয়া, আল্লাহর সাথে গভীর সম্পর্ক। রাত্রি কিছু ঘুমাইতেন, কিছু উঠতেন, একদিন রোজা রাখতেন, একদিন রোজা ছাড়তেন। আল্লাহ বলছে ওয়াজকুর আবদানা দাউদ, আমার দাউদের কথা তুমি স্মরণ করো। জানাই বিশাল পাওয়ারফুল এই দাউদের ক্ষমতা। কি বলছে? ইন্না সাখখারনা লাহুল জিবাল, আমি পাহাড়কে করে দিয়েছি পাহাড়ের সাথে। পাহাড় তুমি দাউদের সাথে ইউসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক, সকাল এবং সন্ধ্যায় দাউদের সাথে তুমি আল্লাহর তাসবিহ বর্ণনা করো। আপনি আমি কে বলেন? ওই পাহাড় দাউদের সাথে মিলে সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহর প্রশংসা করো। অতএব মাহশুরা, হে পাখিগুলো তুমি আসো। পাখিকে ডাক দিলে পাখি এসে, সমস্ত হাজার পাখি এসে দাউদের সাথে আল্লাহর গুণ কিন্তু তাসবিহ বর্ণনা করতেন। কুল্লুল্লাহু আওয়াব, সবাই বিনয় এবং নম্রতার সাথে পাখিগুলো দাউদের সাথে। এটা দাউদ, দাউদের কি ক্ষমতা! মানুষ আমার আপনি, দাউদের কি 2 হাত বেশি ছিল বাবা? 2 চোখ বেশি ছিল নাকি? নাকি মুখ হাত পা 2টা বেশি ছিল? আমার মতো আপনার মতো দাউদ সম্পর্ক খানে, রিলেশন ঠিক রাখে, সম্পর্ক ঠিক রাখে, আল্লাহ ভয় রাখেন ভিতরে। আমি বলছি আপনাকে, আমি আপনাকে বলছি, দুনিয়া জান্নাত, আখিরাত আপনার জান্নাত। যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় করলে দুনিয়া আপনাকে আল্লাহ জান্নাত বানাবে, আখিরাত আপনার জন্য জান্নাত। ভাই আমি আপনাকে বলছি, ওয়ালান্না লাহুল হাদিদ, কি পাওয়ার, কি ক্ষমতা! লোহাকে গড়াইয়া তারপর জামুল্লাহ তাই বানাইতে। কয় হাজার কিলোমিটার? 2000 কিলোমিটার বলছে আপনাকে, 2000 কিলোমিটার। কোথার দিকে? এখন যে সিরিয়ার প্রেসিডেন্ট পালাইলেন, এখান থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস, যেখানে বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস, 2000 কিলোমিটার সিরিয়া আর বাইতুল মুকাদ্দাস। নবী সুলাইমান বাইতুল মুকাদ্দাসে বসে এবার পাখিদেরকে ডেকে বলছে, পাখিরা আসো সমাবেশ, আজকের সমাবেশ, পাখিদের সমাবেশ, আসো, বন বলালির পশুদের সমাবেশ। পাখিরা সব এসে নবী সুলাইমানের কাছে উপস্থিত। পাখি একজন নেই, একটা পাখি নেই। কি পাখি নেই? হুদহুদ পাখি নেই। নবী সুলাইমান কি বলতেছে, কি পাওয়ার, কি ক্ষমতা! পাখিদেরকে ডেকে নিয়ে যায়, পাখিরা সব আসে। কোন আর্মি, গুলি বাহিনী, সিটার বাহিনী, কোন টাকা পয়সার লোভ লাভ আছে? পাখিরা আসে। কি ক্ষমতা! এইবার হুদহুদ পাখি নাই। নবী সুলাইমান বলতেছে, 3টা কথা বলছেন, লাযবাহান্না, হুদহুদকে জবা করব, অথবা আমি কঠিন শাস্তি দিব, অথবা যদি কোন ক্লিয়ার স্পষ্ট কোন রেফারেন্স দলিল নিয়ে আসতে পারে, তাইলে আমি মাফ করব। আর পাখির কি ক্ষমতা! এই কথা বলতে দেরি পাখি 2000 কিলোমিটার ভেদ করে এসে এবার বলছেন, নবী সুলাইমান কি বলছেন আপনি? জি তোকে আপনার কাছে আসছি মিন নাবা, এমন সব, জি তোকে মিন সাবা, ওই ইয়ামানের সাবা শহর থেকে মিন নাবা, এমন সংবাদ নিয়ে আসছি, ইয়াকিন, যে সংবাদ আপনার নবী সুলাইমান আপনার কাছে নেই। এমন গোপন খবর আমি নবী সুলাইমান আপনার কাছে আমি নিয়ে আসছি, যে আপনি নবী হয়ে সেই খবর জানেন না। কি পাওয়ার, কি ক্ষমতা! কথার পাওয়ার কি আপনি কি মনে করেন? কারণ চোরই বাট পারে, চোরের মনে পুলিশ, চোর না তো, সিটার বাট পান না তো। কি নিয়ে আসছি? ওই যে না, এত গণভবনের বিলকিস, বোঝেন না কেন? গণভবনের বিলকিস ওখানে বসে আছে, এমন সংবাদ নিয়ে আসছে আমি। আরে তুমি তো এই সংবাদ নিয়ে আসছো? জি। আর 2000, যাও এটা নিয়ে যাও, আবার নিয়ে আসো, চিনি নিয়ে যাও, আবার হাতিয়ে নিয়ে যাও, আবার আসো।
নবী সুলাইমান কি পাওয়ার, কি ক্ষমতা, সম্পর্ক ওখানে। অসাক্ষরনা লাহু রিহা, বাতাসকে বলছে, বাতাস আমি বসলাম তুমি নিয়ে যাও। আর কোথায় 1 মাসের পর এই সকাল নিয়ে গেছে, আমার সঙ্গে নিয়ে আসছে। শাহরুন গুদুয়া শাহর, ইন্না সাক্ষরনা লাহুল জিবাল, না ইন্না সাক্ষরনা লাহু রিহা তাজরি বিআমরিহি রুখান হাইসু আসর। যেখানে পৌঁছানোর দরকার আরামে শান্তিতে, কোনো সাউন্ড নাই, কোনো গন্ডগোল নাই, কোনো বাতাস নাই। বিমানে বসলে তো কাঁপায়, মাঝে মাঝে মনে হয় পেট থেকে যা আছে তা ভুফরে দেব। আর বাতাস তো কোনো গন্ডগোল নাই, আস্তে করে নিয়ে গেছে। পাওয়ার কি, ক্ষমতা কি, মরে গেছে, লাঠির উপর ভার দিয়ে আছে। আর জিনেরা এসে বিশাল বিশাল পাথর বহন করে, আল্লাহ বলছে শায়াতিনা, এই শয়তানগুলো, এই জিনগুলো, এই শয়তানগুলো কুল্লা বান্না, বিশাল বিশাল নির্মাণকারী, নির্মাতা, অগৌয়াত, বিশাল বিশাল ডুবুরি। দেখেন না কবি নজরুল বলছে কেমন করে ডুবুরি সিন্ধু শেষে মুক্তা আনে, বিশাল কথা। আরে বাবা সম্পর্ক ওখানে, লাঠি পড় দিয়ে আছে। কবি নজরুলের কথা পড়েন, আপনারা জানেন, দানি মুখে শাড়ি গান লা শাড়ি হাল্লা মোমিন। এটা মোমিন, মরলে শহীদ, বাঁচলে। আরে বাবা মোমিন তো এটা আল্লাহ, এটা আল্লাহর সাথে। আপনি চিনেন না আল্লাহকে, কোথায় আছেন ভাইরা? কারণ তওবা করেন, আপনারা যদি কেউ মাঝে ভুল থাকে আসেন এখন তওবা করুন, সংশোধন হাত ক্রন্দন করেন, আল্লাহকে ভয় করেন। কার জন্য কি করছেন ভাইরা? পাবেন না কাউকে এই কথা, কেউ বলবে না আপনাকে। আজকে বলে গেলাম, আপনাকে আর কোনোদিন কেউ বলবে না। মরে গেছে, লাঠির উপর ভর দিয়ে আছে, লাশ উলুপোকায় খেয়ে ফেলছে, না সরি লাঠি উলুপোকায় খেয়ে ফেলছে। নবী সুলাইমান পড়ে গেছে। আরে বিশাল বিশাল পাওয়ারফুল শয়তানেরা দেখছে কি রে, নবী সুলাইমানের লাঠি ভাঙ্গা নবী সুলাইমান পড়ে গেছে। নবী সুলাইমান তো অনেক আগেই মারা গেছে, এটা আমি জানি না, কেমন কথা এটা? হাই শয়তানেরা বলছে আল্লাহ নবী সুলাইমান মরে গেছে। এই কথা যদি আমরা জিনেরা জানতো, মা লাবিসু ফিল আযাবিল মুহিন, এত কষ্ট করে বাইতুল মুকাররম যারা করে, এই কোন পরিশ্রম করে, কাকে চিনেন ভাই? চিনেন না সম্ভব। আমি সব কথা আপনাদেরকে আজকে বলতে পারবো না, সময় যেহেতু সব সংক্ষিপ্ত। আমি আপনাকে বলছি, কে না গেছেন বাইতুল্লাহ, কে না দেখছেন বাইতুল, না গেলেও দেখছেন বাইতুল্লাহ, মাকাম ইব্রাহিমের পাথর, মাকাম ইব্রাহিমের দাঁড়ানো স্থান, এই পাহাড়, এই পাথরটা আল্লাহর পক্ষ থেকে পাথর। পাথর বাবা, কথাও বলে না, দেখেও না, শুনেও না, খায়ও না, পড়েও না, কিছুই নাই, কোন ক্ষতি মন্দ কিছুই করার ক্ষতিকার নাই। আল্লাহ বলছে নবী ইব্রাহিম দাঁড়াবে, যেখানে ওড়ার দরকার, যেখানে যাওয়ার দরকার, যতটুকু করা দরকার, যতটুকু নামা দরকার, যেটা করা দরকার সেটাই তুমি করবে। পাথর কি? পাথর। আমি আপনাকে আর কি বলে বোঝাবো? আর বোঝানো সম্ভব না। বোনদেরকে বলছি, আপনাদেরকে বলছি, যুবকদেরকে বলছি, ইত্তাকিল্লাহ। ভাষা আমি অনুবাদ করতে পারবো, আমি খালি ইশারা দিচ্ছি। আল্লাহকে বলতেছে আল্লাহ, আল্লাহকে বলছে যুবক যুবতী শুনে, আল্লাহকে বলছে আল্লাহ আমার রক্তের যুবন তব্বকা, আমার স্বাস্থ্য বোনকে আমি বলছি যে আমার যৌবনের আগুন নিবাও, তুমি আমাদেরকে সাড়া দাও। বলছেন না, এটা সম্ভব না। কি 100 দিনার দিলে আমি তোমার ডাকে সাড়া দেব। শুনেন না আপনারা? শুনেছেন 100 দিনার। যুবক হাদিসের বাক্য আপনারা পড়ে দেখেন, বলছে ইন্নী তাইবতুলাহা, 100 দিনার অর্জন করতে, উপার্জন করতে আমি দুর্বল হয়ে গেলাম, ক্লান্ত। 100 দিনার দিয়ে এইবার যুবতীকে নিয়ে নির্জন নিবৃত গোপনের স্থানে, যেখানে আল্লাহ ছাড়া কেউ দেখে না, আমি ভাষা ভাবে ওইবার আমি বলছি ভাষা অনুবাদ করতে পারবো না, শুধু আপনাদেরকে বলি, সব বাধা বিপত্তি ত্যাগ করে মাত্র শুরু অবস্থা ছিল। এই সময় যুবতী বলতেছে ইত্তাকিল্লাহ, হে যুবক আল্লাহকে ভয় করো, লা তাফুক্কাল খাতিবা ইল্লা বিহাক্কিহি, এই সতীত্বের বন্ধনের আংটি তুমি খুলে দিও না। যুবক এই কথা বলতে দেরি সবকিছু ত্যাগ করে পালিয়ে গেছে। এইবার পাহাড়ের গর্ত থেকে আল্লাহকে বলছে, আল্লাহ ওই দিনের সম্পর্ক তোমার সাথে আমার, আমি তো অন্যায় করি নাই, আমার জীবনে সব ব্যয় করেছি, তোমার ভয় আমি ওই ছেড়ে আসছি, তুমি আমাকে এখান থেকে পাথর সর। পাথর সরে গেছে। কি মনে করেন সম্পর্ক? সম্পর্ক ওখানে তৈরি করে। ওই যে নবী বসে আছে এখানে, সারা পৃথিবী রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি, আল্লাহ এমন বাদশা দাও, এমন ক্ষমতা দাও, এমন পাওয়ার দাও, যেই পাওয়ার আমার পরে আর কেউ নেই, আমাকে দাও। নবী সম্পর্ক ওখানে দাও। সম্পর্ক আমরা করি নাই, আমার আপনার রিলেশন নাই,
আমার আপনার সম্পর্ক দুর্বল, যার কারণে দুর্বল। আল্লাহু আকবার। আমি ভাইরা আপনাদেরকে ওদিকে আর নিব না, অনেকগুলি ঘটনা আপনাদেরকে বলছি। একটা ঘটনা আপনার বুখারী শরীফের একটা ঘটনা বলছি, আমি আপনাদেরকে বলছিলাম অনেকগুলি প্রস্তুতি আমি নিয়ে আসছি, আরেকদিন বলবো ইনশাআল্লাহ। একটা ঘটনা আপনাদেরকে বলছি, বলে শেষ করছি। বাবা মৃত্যুর আগে দিয়ে আপনার বুখারী শরীফ পড়ছে, আমি খালি শুনে দিছি বা স্মরণ করেছি। বাবা মৃত্যুর আগে দিয়ে ছেলেদেরকে ডেকে বললেন, কাইফা কুনতু লাভ, আমি তোমাদেরকে বাবা হিসাবে কেমন ছিলাম? ছেলে বলছে, কুনতু নি'মা লাভ, বাবা হিসাবে তো আপনি অনেক বড় ভালো, এর সম্মানী মর্যাদাপূর্ণ, এত সুন্দর বাবা হিসাবে হতে পারে না। বলছে, শোনো বাবা, বাবা হিসাবে আমি অনেক তোমাদের কাছে ভালো, কিন্তু আমি যেই কাজ করতাম সেই কাজ তো তোমরা জানোই না। আমি ওই যে কবর খনন করে কাফনের লাশ ফাঁকি দিয়ে কাফনের কাপড় চুরি করে ওই যে ব্যবসা বাণিজ্য করে বা বিক্রি করে এই যে তোমাদের আহার রুজির ব্যবস্থা করেছে। লাইন আদরাকানি আল্লাহু, যদি আল্লাহ আমাকে পেয়ে যায় তাহলে আল্লাহ আমাকে এমন শাস্তি দিবেন যেই শাস্তি আল্লাহ দুনিয়াতে কাউকে দেন না আর কাউকে দিবেন না, এমন শাস্তি আল্লাহ দিবেন। বাবা আমি যদি মরে যাই তাহলে আমাকে তোমরা আগুনে পুড়ে ছাইগুলি জমা করে তারপর আমার ছাইগুলি ওই জড়ো হওয়া দমকার সাথে পানির সাথে মিশিয়ে দিবা। তাই আদেশ হলো, তাই করা হলো, ওসিয়তনামা তাই পূর্ণ করা হলো। এবার আল্লাহ বললেন পানি ছাইগুলি জমা করো, বাতাসকে বলেন বাতাস ছাইগুলি জমা করলো। আল্লাহ জমা করে আল্লাহ বললেন, কেন তুমি এই কথা বলছো, কেন তুমি এই ধরনের কাজ করছো বলো? বলছে, আল্লাহ আপনার ভয়, লিখাও ফিকা, আল্লাহ আপনার ভয় কাজ করছি, আমার ভয় করেছো, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। ভাইরা আমি হাদিসের সংক্ষিপ্ত ভাবে বললাম, এটা হলো তাকওয়া, এটা হলো ফজিলত, এটা হলো সম্পর্ক। ওখানে নবীদের অনেক কথা, সাহাবীদের অনেক কথা আমি আপনাদেরকে বলতে পারবো না। আপনারা জানেন সুমাইয়া রাদিয়াল্লাহু ইতিহাস পড়েন বাবা, সুমাইয়া মহিলা, বোনদেরকে বলছে, আপনাদেরকে বলছি বাবা, সুমাইয়া ইতিহাস পড়েন বাবা, দয়া করে পড়েন। মহিলা, আল্লাহু আকবার, মহিলা লজ্জাস্থানের মধ্যে আবু জেহেল বল্লম ঢুকিয়ে চার পায়ে হাতে পায়ে উট চারটা বেঁধে তারপর তালিয়ে দিচ্ছে, লজ্জাস্থানে বল্লম ঢুকিয়ে মাথা পর্যন্ত ছিদ্র করে তারপর বলছে, তারপর আল্লাহ বলছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি আপনাদের কি বলে বুঝাবো বলে? আল্লাহকে চিনেন না আপনারা? চিনেন না ভাইরা আল্লাহকে? হাফসি কালো গোলাম পাথর উপরে শুয়ে, পাথর উপরে দিয়ে মরুভূমির শুয়ে, বুকে পাথর দিয়ে উত্তপ্ত বলের উপরে শুয়ে, জিহ্বায় প্যাক লাগিয়ে তারপর বলছে, মুহাম্মাদের ধর্ম ছাড়, নাহলে এই অবস্থায় মরতে হবে। ওই প্যাক লাগানো জিহ্বা অবস্থায় বিড়াল বলতেছে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। কাকে বুঝাবো, আপনাদের কি বলে বুঝাবো? আমার আর ভাষা ব্যবহার, আল্লাহর সাথে সম্পর্ক যারা এখনো নাই, এখনো দুর্বল, কিসের জন্য কার জানেন? মাল খাবে লোকে, শরীর খাবে পোকে। কাঁদেন, চিন্তা করেন, যার মধ্যে ভুল আছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন। ভাইরা আমি হাদিসের দ্বিতীয় অংশে আর তৃতীয় অংশে আপনাদেরকে আর নিব না। আল্লাহকে ভয় করেন, দুনিয়া জান্নাত আখিরাতে জান্নাত। কি খাবেন, কি পড়বেন, কি দেখবেন, সব রেডি পাবেন। আসেন আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করি, আল্লাহর ভালোবাসা তৈরি করি। ছেলেকে এমনি ভালোবাসেন নাই ভাইরা, ছেলের ভালোবাসা, স্ত্রী পুত্রের ভালোবাসা, কোথাকার মেয়ে কোথাকার বংশ এসে তাকে আপনার জান পরাণ দিয়ে মাথার গাম পায়ে ফেলে তাকে আপনি ভালোবাসেন, এমনি ভালোবাসা হয় না। ভালোবাসা করতে করতে তৈরি হয়েছে। আল্লাহর মসজিদে আসলে আল্লাহর সাথে ভালোবাসা তৈরি হবে, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হবে। মসজিদ করেন, এই এলাকার মসজিদগুলো বলে যায় ভাইরা, যারা যেখান থেকে আসেন, জামালপুর, ওই বরিশাল, ওই পটুয়াখালী, ওই দিনাজপুরের লোকের সামনে মসজিদ করবেন। এখানে আপনার এলাকার মসজিদ আপনাকেই করতে হবে। ইত্তাকিল্লাহ, বিশাল অর্থ সম্পদের মালিক, পকেটে অর্থ সম্পদ লইয়া মসজিদে বাইর হন, এখানে বাইর হন, ওখানে গান বাজারে খরচ করেন, এখানে খরচ করেন, মসজিদে খরচ করেন না। আল্লাহকে ভয় করেন। ফকির টাকা চায়, 10 টাকা দেন না, 1 টাকা দেন না, 10 টাকা। আমি বলবো এখান থেকে 10 টাকা ভাড়া লাগে আপনার আসতে, একদিন হেঁটে এসে 10 টাকা ভাড়া আপনার টাকা দিয়ে যাবেন। আপনি দান করতে পারেন না, 10 টাকা ভাড়া একদিন হেঁটে আসবেন, আর চিন্তা করবেন আজকে 10 টাকা হেঁটে যে 10 টাকা ভাড়া মসজিদে দিয়ে আসবো। পারেন না? 10 টাকা দিয়ে 1 টাকা দিবেন, 100 টাকা হলে 2 টাকা দিবেন, তারপরে দিবেন। কে করবে মসজিদ? আপনি করবেন। মসজিদের অবস্থা কেন থাকবে? আপনার বাড়ি আল্লাহ রাসূল তো ছাদের উপরে ঘুমাইছেন। ওমর বিশ্বজাহানের খলিফা, অর্ধ পৃথিবী করেছে শাসন, দুনিয়ায় দেখতে বেশি, ঘরের কাছে যায় কাঁদতেছে। ইতিহাস বলেন বাবা, ঘরের কাছে যায় কাঁদে। ওমর মায়ুবকে কাঁদে কেন? কি
কিসের কারণ? ক্ষুধা, ভয়, আর্তনাদ, দরিদ্রতা, না কিসে? না, কিছুই নেই। কাজী বিশ্বজাহানের নবী এখনই বললে পাহাড়কে স্বর্ণ করে দেওয়া হবে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, এখন বললে আকাশ তার হাতে চলে আসবে। আর নবী কোথায় বালিশ, কোথায় বিছনা, কোথায় তার খানা, কোথায় কি? হায় রে, নবী চাটাইয়ের উপরে ঘুরে আছে আর শরীরে চাটাই দেখ। এটা আমার নবী কাঁদে কাঁদে। আমার আপনার সব রেডি, কিছুই ছিল না। রাখাল উঠেন, রাখাল ছাগলেন, আর আল্লাহ রসুল এসে বলে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আমি আপনি সাপ্পর খাটে শুয়ে যান না, এত সহজ মনে করেন ভাইরা? আল্লাহকে ভয় করেন, আল্লাহর ভয় যার মধ্যে আছে সেই মুক্তি, সেই নাজাত। ভাইরা আল্লাহকে ভয় করেন, সংশোধন করেন। আসেন আল্লাহর কাছে ভালোভাবে নিয়োগ করি, ভালো কাজে আসি, আল্লাহকে ভয় করে সম্পর্ক করি। আল্লাহ আপনার নাজাতের মালিক, আমার আপনার যালিকুমুল্লাহু রাব্বুকুম, এটাই আল্লাহ, এটা আমার আপনার রব, এটা আমার আপনার মালিক। সম্পর্ক তার সাথে যার বেশি সম্পর্ক, তাকে আল্লাহ তত বেশি ভালোবাসেন। দোয়া করেন, জানি না হেদায়েতের দোয়া করেন কিনা। আল্লাহ রাসূল হেদায়েত, তাকওয়া, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা, আল্লাহ আমার অন্তরে তাকওয়া দাও, যাক্কিহা, পরেশগারিতা দাও। আল্লাহর ভয় কামনা করতে হবে, চাইতে হবে। ছোট্ট একটা দোয়া আমার সাথে একবার করে পড়েন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, হে আল্লাহ আমি হেদায়েত চাই, ওয়াত-তুকা তাকওয়া চাই, ওয়াল আফাফা আমার জীবনের পবিত্রতা চাই, ওয়াল গিনা আমার জীবনের স্বাচ্ছন্দ্য চাই, স্বাচ্ছন্দ্যতা চাই। আমার দোয়া, ছোট্ট দোয়া পাবো, তিনি করেন, দোয়া শিখেন। বই আছে, ওস্তাদ দুই প্রকার, একটা তো ওস্তাদ, এই যে ওস্তাদ দাঁড়িয়ে আছে, আর না বই, আপনি ওস্তাদ বই রাখেন, শিখেন বাবু। আপনার নবী দোয়া করছেন, মনে করেন শেষ, মাফ করবেন আমি শেষ করে দিচ্ছি, এই নেই লাস্ট। ওই যে ঘুমায়, ঘুমের সময় দোয়া করছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তোমার নামে আমার 500 রাখলাম, আবার যদি তুমি আমাকে উঠাও, ইনাম সাত্তা নাফসি, যদি আমাকে মরণ দাও, আল্লাহ ফারহাম, আমার প্রতি রহম করিও, দোয়া করো। ওয়াইনা সাউদ, আবার যদি তুমি জীবনে রাখো, ফাহফাজহা কামা তাহফাজু বিইবাদিকা সলিহিন, ভালো লোকদেরকে তুমি যেভাবে হেফাজত করো, আমাকে হেফাজত করো। কত সুন্দর, ঘুমাইছে, মরে গেছে, উঠলে আল্লাহ বাঁচাও, মরে গেলে আল্লাহ জান্নাত দাও। এমন কাজ করছি, আল্লাহ বাঁচলে আমি গাজী, মরলে জান্নাতি, কোনো কথা নাই। এই নিয়ে জীবন আপনার। আবার ঘুমতে করে এবার আল্লাহকে বলছে আলহামদুলিল্লাহিল্লাযী, ওই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ ওয়াদ্দা আলাই রূহি, আমাকে আবার আমার রূহ আমাকে ফেরত দিয়েছেন, জীবিত করছেন। ওয়া আফানি ফি বাদানি, আমাকে শারীরিকভাবে সুস্থ রাখছেন, প্যারালাইসিস করেন নাই। যদি এক পাশে ঘুমাই দিতেন তাহলে বসতেন, শরীরে কি প্যারালাইসিস? ঘুমের মাঝে আল্লাহ বলছেন লুকালিউম যাতাল ইয়ামিন ওয়া যাতাল শিমাল, আমি ডানে নেই আবার বামে নেই, ডানে নেই বামে নেই, আপনি তো মরে গেছেন। আল্লাহ ডানে নেই বামে নেই। এবার আল্লাহ বলতেছে, আল্লাহ রাসূল বলতেছে আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা আলাই রূহি, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমার রূহ ফেরত দিলেন, আমার শারীরিকভাবে সুস্থ রাখলেন। ওয়া আযিনা লি বিযিকরিহি, আমাকে আবার আল্লাহর নাম লওয়ার সুযোগ করে দিয়েছেন। আমার ভাইরা আসেন আল্লাহকে স্মরণ করি, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করি, আল্লাহর ভয় করি, আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করি। যারা আল্লাহকে ভালোবাসে তাদেরকেও ভালোবাসার চেষ্টা আমরা করব। আমাদের মাঝে ত্রুটি কেউ থাকলে, বোন, মা, বোন যারা আছেন, যেখানে আছেন, সবার জন্য আমার পক্ষ থেকে আপনাদের প্রতি আদেশ, আল্লাহকে ভয় করে ওঠা বসায়, চলা ফেরায়, গোপনে প্রবেশে, আদান প্রদানে, ব্যবসা বাণিজ্যে, চলা ফিরায়, সব জায়গায় আল্লাহর ভয় নিয়ে আসি। তাহলে আমার জন্য, আপনার জন্য জান্নাত রেডি আছে দুনিয়াতেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা ভালো কাজে সময় দিতে পারি, অন্যায়, অপরাধ, খারাপ, গর্হিত, আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজ থেকে আমরা দূরে থাকতে পারি। আল্লাহর সাথে সম্পর্ক, রিলেশন, ভালোবাসা যেন আমরা গভীর করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি বিমা ফীহি মিনাল আয়াতি যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বাররাউফুর রহিম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ওয়া খাতিয়া ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।